যখন আমরা এই হাটটার উদ্যোগ নেই, আমরা খুব বেশি দিন না 7-8 দিন বা 10 দিন আগের একটা প্ল্যান ছিল যে আমরা একটা গরুর হাট আমাদের আড়ত কমিটির পক্ষ থেকে করব। ঈদের আগে যে গরুর হাট, সেই হাটেই আসলে মানুষের সাথে আমাদের সবার সাথে সবার কুশল বিনিময়টা হয় গরুর হাটে। মানে ম্যাক্সিমাম সবাই যারা ঢাকায় থাকে বা বাইরে থাকে, তো গরু কেনার সময় আসলে দেখা যায় যে আমাদের সবাই একসাথে একটু দেখা হয়, মানে আন্তরিকতাটা বাড়ে বা আমরা আনন্দটা শেয়ার করি। আসলে ঈদের দিনের চেয়েও ঈদের গরু কিনতে যে আনন্দটা আমরা বেশি শেয়ার করি। তো ওই হিসাবে আমার মাথায় আসলো যে আসলে জয়রা বলেন বা বেউতা হাট ছিল বা হরগেও ছিল, সেই সব হাটগুলোতে আসলে যে পরিবেশ বা গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই, যে প্রেক্ষাপট থাকে, সেখানে আসলে গরু কেনাটাই কষ্টের ব্যাপার হয়ে যায়। যে আমরা যে কুশল বিনিময় করব সেইটার কোনো পরিস্থিতি থাকে না। তো আসলে ওই প্ল্যানের থেকেই যে আসলে আমরা একটা ঈদ আসছে, যদি আমরা সবাই মিলে একটি সুন্দর হাট আমাদের কমিটির পক্ষ থেকে মানিকগঞ্জবাসীকে, মানে বিশেষ করে এটা যেহেতু পৌরসভার খুব নিকটে, মানে পৌরবাসীর সুবিধার্থে, যে আসলে পৌরসভার মানুষরা ম্যাক্সিমাম কুরবানিটা একটু বেশি দেয় পৌরসভার ভিতরের মানুষরা। তো পৌরবাসীর সুবিধার্থে যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের খুব নিকট জায়গা, যদি আমরা একটা ভালো হাট করতে পারি, হয়তোবা আমরা যে ঈদের আনন্দটা এই জায়গায় ওইভাবে ভাগাভাগি করতে পারবো। যদি হাটটা সুন্দরভাবে জমে, তাহলে আমাদের কষ্টকতা সার্থক। তাই আবারও বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে সাংবাদিক, পুলিশ প্রশাসন, সবার কাছে, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, যেভাবে অনলাইনে প্রচার করলে হাটটাকে বেশিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আপনারা করবেন আমাদের জন্য। আর সবাই ঈদের দিন পর্যন্ত, হাটের শেষ পর্যন্ত আমি সবার কাছে আমি সহযোগিতা যাবো ইনশাল্লাহ। আমার মনে আত্মবিশ্বাস আছে, আমি খুব পজিটিভ চিন্তাবাদী লোক। আমি আগে কোনো কাজ করার আগে আমি আগেই নেগেটিভ হই না। আমার নিজের প্রতি আমি বিলিভ করি, আমার কমিটির সবার প্রতি আমার বিশ্বাস আছে। যদি সবাই আমার সাথে থাকে, শুধু এই হাট না, আরও বিগত দিনে যত কাজ আছে, এর চেয়ে বড় বড় কাজ আমি রকি হাতে দিব। সবাই যদি আমার সাথে থাকে, আমি পিছপা হব না। আমার মেন্টালিটি পজিটিভ, আমার চিন্তাধারা পজিটিভ, সবাই আমার সাথে থাকবে। আমরা মোটামুটি 1500 থেকে 2000 পর্যন্ত পশুর ক্যাপাসিটি করেছি। তো আমারও আত্মবিশ্বাস যে এখানে আল্লাহ মেহরবানি পুরা জায়গায় গরু ফ্লাপ হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে এখানে আমার পর্যাপ্ত ভলেন্টিয়ার আছে। আমার নিজস্ব লোকজন অন্তত 50 থেকে 100 আমার নিজস্ব লোকজন ভলেন্টিয়ার, যারা এইখানে এই হাটের দেখাশোনা করবে। আমাদের দেশের অত্যন্ত সুন্দরভাবে করছে, অর্গানাইজ করছে, এবং তার জন্য আমি আমার প্রত্যেকে ধন্যবাদ জানাই। এরপর আমার একটা কথা, যারা হাতে যারা গরু নিয়ে আসে, বিশেষ করে ব্যাপারীরা, ওদের কিন্তু একটু খেয়াল রাখতে, ওদের খাওয়া টাওয়ার একটু কম করে খাওয়া দিতে পারবে। তারা হয়তো গরু বেশি গরু আসলে মানুষ কিনতে আসবে, বেশি গরু কম থাকলে কিনতে আসবে না। আমাদের গরু আছে, আমাদেরকে আমরা দিব, তাহলে সবাই চেষ্টা করতে হবে ওদের গরু বেশি আসে। কাদা বৃষ্টি, একটু কাদা এখানে পানিও না, সমস্যাটা এই সমস্যাটা এখানে থাকবে না। ব্যাপারীদের যদি আমরা বুঝাইতে পারি, তাহলে কিন্তু ওরা এখানে গরু না হওয়ার সম্ভাবনা বেশি। আর লোকের কাছে আমার একটা কথা, আমার মনে হয় যে এটা মনে ওরা ওদের মাথায় আছে যে হাতে কিন্তু অনেক টাকা পয়সা লেনদেন হয়, তাহলে এটা পুলিশের একটা ব্যবস্থা করা হলো দরকার। সর্বক্ষণিক পুলিশ থাকবে এখানে, রাত্রে ব্যাপারীদের কাছে টাকা থাকবে। এমনি এই টাকার কোনো সমস্যা নাই, আরো যে অনেক লোক আছে এরা সিকিউরিটি যথেষ্ট, কিন্তু সরকারি একটা পোস্ট থেকে মানুষের সাহসটা বেশি থাকে, যেখানে পুলিশ আসে কোনো সমস্যা নেই। তারপর ওই হাটটা দেখে আমার খুব ভালো লাগলো, এবং আশা করি হাটটা সবসময় সবিবেদনে চলবে, এবং এটা আমাদের পক্ষ থেকে যদি কিছু আজকে মানিকগঞ্জে এই মামুনবাড়ি উত্তরে যে একটি সুন্দর গরু ছাগলের হাট উদ্বোধন হতে যাচ্ছে। ইতিপূর্বে আমরা যারা কোরবানি দিয়ে থাকি, তারা আমরা প্রতি বছরই কোরবানির সময় আমরা বিভিন্ন হাটে ঘুরে গরু ক্রয় করে থাকি বা ছাগল ক্রয় করে থাকি, এবং বিভিন্ন হাটে আমরা যখন যাই তখন অনেক সময় অনেক অসুবিধা করতে হয়। রাস্তায় ঘাট, তারপরে মানে টাকা পয়সার ঝামেলা, ছোট টাকা হাঁটা চলা যায় না। যাই হোক, মানিকগঞ্জ জেলার মধ্যে আমার মনে হয় এটাই সর্বসুন্দর এবং সর্ববৃহৎ হাট বলে পরিচিত হবে, আমি আশা করি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং আমি আপনারা অলরেডি জানেন, আমি সাবেক আরব সমিতির সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, এখন বর্তমান আমার ছেলে সভাপতি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আরব মালিক সমিতির পক্ষ থেকে মামুন ভাইকে অশেষ
ধন্যবাদ এবং আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আপনাদের সকলের সহযোগিতায় যেন আমরা এই এই পশুর হাটটাকে কোরবানি পশুর হাটটাকে সপ্তাহে একদিন আমরা যেন হাটটাকে বসাইতে পারি, এর জন্য আমি মামুন ভাইয়ের সহযোগিতা কামনা করব এবং আরো তার ভাইয়ের সহযোগিতা কামনা করব। তাহলে মানিকগঞ্জের শহরের পাশে হাইওয়ে আমরা সপ্তাহে একদিন একটা গবাদি পশুর হাটের ব্যবস্থা করতে পারবো। আর যদি এটা আমরা করতে পারি, আমার মনে হয় আমাদের মামুন ভাইয়ের একটা তার জায়গাটার একটা মান বাড়বে, আমাদের আরোদেরও মান বাড়বে। না করো আল্লাহ তোমার বান্দাকে, বলো তুমি তোমার বান্দা যাবে কার কাছে? গুনাহ গুনাহ নেবে আল্লাহ ঠাকুরের নাম তোমার কাজ বলবানে বাড়ি অনুষ্ঠানে আল্লাহ তোমার অনুষ্ঠানে আল্লাহ আয়োজন করেছে। দয়া করে মেহেরবানি করে কুরবানির হাটকে তোমার ব্যাপারে কবুল মঞ্জুর করে না।